ভালোই হচ্ছে। কিন্তু আমার আর মশিয়ারের মতো কেউ মারামারি করতে পারে না। আমরা খুব গুছালো কায়দায় মারামারি করতে পারি। আচ্ছা বাহ মানে তুকার মারামারির স্টেপ গুলো খুব ভালো আছে। তোরা পারবি, ওই আমার আর মশিয়ারের কাছাকাছি যাতে তোরা দুজন পারবি। ঠিকই আছে, মা শোর জোর কম হয়ে গিয়েছে, বাড়ি যেয়ে মুড়ি খাও গে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। কি করতেছিস? কন্ট্রাক্টর আসলি কোষ, আমি কাজকর্ম তোকে সুন্দর ভাবে দেখিয়ে দিচ্ছি এবং করছি। মিলেমিশে কাজ করতে পারিস না, মিলেমিশে কাজ কর। হাঁটাতে কাজ কর, বেয়াদব ছেলেবেলা। তুই মশিয়া ভাই পেয়েছে যে দুজন মিলেমিশে একসাথে কাজ করবি, তাহলে তোর সাথে আমি কোনোদিন একসাথে কাজ করার লোক না। আমার বাল কাইতে তোর সাথে কাজ করার জন্য আমি মশিয়া ভাই জুগাইলে এই জন্য তার কথা শুনতি। দেখো দিনই শালারা কাজ টুক করতেছি। ওয়া ছেলে দেখা যায় না, খোয়া যায়। শালা আগের নিয়ে আর পারি নে। দিনই শালা আগের এখন কি কবে খেলা করে এক এক করে সেপারেট করে করলি হয়। এক কাজ দুইজন মিলে করতে আলাদা আলাদা করে কাজ করো, কাজ বোঝো না। দেহটা এদিকে আমার জুড়িয়ে আসছে। দেখো শালা মনে হচ্ছে কাজ করিয়ে কিছু থবে না নে, নিজের বাড়ির কাজ। ওর জন্য আমার দুর্নাম হবেন তো একটু ফাঁকি দেবো, সেই লাইনে পাচ্ছি না। দুর্বল করতে হবে যে কোনো কাজে। ছয় মারা না চার মারা, ভালো করে আগের থেকে দে। ওর হন্ডাই করিস না কেন? ছয় মারা আজকে ছয় মারা দাদা খেয়ে নি। খেলা করতেছি করার জন্য ছেলে পেলে গাছ ফুটো করিস নে। আমি পারি না আর পারি না আমি। তাহলে বিলে বল। আউট স্টামে ব্যাট মারি দিয়েছে, হিট আউট হয়েছে। আউট কিসির আউট? আমি রেডি হইলাম নাকি? এবার ডাক ছিল না, ডাক দিলাম ব্যাট দিয়ে। বিলে বল। এই ব্যাটটাও যদি এই বল বিলে বল হয়, তাহলে আগেরটা কি বল ছিল? ব্যাট বল আমার, তাই জানি। ও তাহলে ডেড বল হইলো। আর সারাদিনই ব্যাট বল পালি হয়। ওরে পাইছো, তোর বোলিং স্টাইলটা একের। তুই তো বড় হলি পাল্লাই খেলায় খুব তোর বল করার জন্য নিয়ে যাবে টাকা দিয়ে। আর তোর যদি বয়স ঠিক মতো থাকে তাহলে তুই পৃথিবীতেও চান্স পাতি পারিস। খেলা নিজে ব্যাট করার জন্য সবসময় সুনাম ঠাপাচ্ছে। নিজে ব্যাট করতে দেবে না কিছু না, নিজের ব্যাট বল বলে দে, বল দে। বাপের আহামরি টাকা নেই, ঘরে ভাতারও নেই, কিন্তু মেয়ে মাসে 14 দিন কক্সবাজার কুয়াকাটায় পড়ে থাকে। হাতে আবার 16 Pro Max, অন্যের নিত্য নতুন পোশাক আশাক, নামি দামি হোটেলে খাওয়া দাওয়া, এসব কোনতে পাই? কাব্যের শহর ঘুরতে এসে ছেড়ে এসেছি বাড়ি, পেটে এখন খিদে লেগেছে। কোনে যাবে এই গাড়ি? বেলেডাঙ্গায় যাই, বড়াতলায় যাই, যাই মান্দারবেড়ের মোদি, পুঙ্গারা ঠেকিয়ে কদিন দেই কিরাম নরম আমার সিটির গদি।
রোজা থেকে কাটে না সময়, শুয়ে বসেই থাকি। আচ্ছা মন চালে একটু মাঝে মধ্যে ঘুমাই, বসে থাকলে মনের মধ্যে কয় টান দে বিড়ি শলাকায়। তাই নিজেকে সান্ত্বনা দিতে চলে গিয়েছিলাম কবিদের এলাকায়। না দেখলাম নাটক, না দেখলাম ছবি, হাইলে দিলে ছোট বড় সবাই দেখি কবি। কাব্যের ভাষায় ড্রাইভার ভাড়া মারে, কাব্যের ভাষায় দোকানদার বেচে চা। বন্দনা হলে কাব্যের ভাষায় কবে খালি খানা খালি দূর হয়ে যা। পুরো এলাকা হাইটে দেখতে যাইয়ে বল চলে গেছে পাইয়ে। আজকে আপনারা দেখবেন সবাই কেমন কাটলো আমার কবিদের এলাকায় যাইয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন নিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 265 নিউজ আর নিউজ 265 আজকের এপিসোডে আমি এমন একটা গ্রামে গিয়েছিলাম যে গ্রামের চায়ের দোকানদার, অটো ড্রাইভার, নেদ মিস্ত্রি, মসজিদের ইমাম থেকে শুরু করে কাব্যের ভাষায় কথা বলে। আচ্ছা তো চলুন আমরা সবাই গিয়ে দেখে আসি কেমন কাটলো আমার কবিদের গায়ে কাব্যের দেশে একটা দিন। আশায় বাসে তাসা, রাত পোয়ালে কিস্তিওয়ালা সেটাই মারবে ঠাসা। বাড়িওয়ালা বায়না ধরেছে, কেন্দে পাকিস্তানি জামা। ওরে ভাইয়া প্রেম করার আগে টাকা পয়সা কামা। প্রেম করিতে ভয় লাগে খুব, আমি প্রেম করি না তাই। বাই চান্স কারো ছলনায় পড়ে যদি শেখা খেয়ে যায়। প্রেম করিতে ভালোই লাগে, লাগে ভালো মজা। 2 দিন পরে ভাতের সাথে মিশিয়ে খাবা গাজা। ভালোবাসাদার পূর্ণতা পাবে, খেতে হবে নিয়ে নুরা। অল্প বয়সে খেপলে বিপদ, ওরে পাগলা ঘোড়া। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু। এটা আব্বা তুমি আমার একটু সে ফেল দিতাম। তো ওই লোক কিটা, তো ওই লোক কিটা, ও তো আমি চিনি না, কোনোদিন দেখিনি। আজকে মনে হলো প্রথম দেখলাম। ওর সাথে কেত্তি মারামারি করতিলে। আরে ওই সেই আমার 70। আচ্ছা মানুষ আবার 70 হয় কি করে? আমি পারি না আর পারি না, আরে 70 না, আমি কেন 70 মানে আমার বিপরীত লোক, মানে শত্রু। ও শত্রু, গত কোনোদিন সালিশির উঠোনেও দেখিনি। তুমি ভোটে কবে দাঁড়াইলে আর তোমার বিরোধী লোক কবে কেন্দ্রীয়টা কোনতে আসছিল, আমি তো বুঝলাম না। থাক, আমি ওই সব কোনো কথা কব না। এই আমি ভাত খাইছি কিনা তুই এই কথা শোনেক। তোমার দেহই ভালো বল বুদ্ধি আছে, তোমার গাল, তোমার পেট, খালি খেলে না খেলে ও শোনার আমার কোনো আগ্রহ নেই। কিন্তু ওই লোক তোমার কেত্তি মেরেছে এটা আমার জানারই দরকার। আর তোমার মেরেছে ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে ওই উত্তেজনার মুহূর্তে 2 সাইডে চূড়া কিল ঘুষি আমারও লেগেছে, থুতমার ঘুরিয়ে গেছে আমার। মারতে পারিনি চাচা, প্রস্তুত ছিলাম না, কিল ঘুষি আমারও লেগেছে। মানে প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুতি না নিলে আসলে ওইভাবে অংশগ্রহণ করা যায় না। তারপরেও দিয়েছি যাই 2-4 কিল ঘুষি। মনে রাখবে, মেলা দিন ধরে মনে রাখবে, ডলবে, তেল মেল দিয়ে ডলবে, শিওর। মারিছি ভালোই, খারাপ না। এই সন্ধ্যে পাইছো, ওই পাশা করার টাইম আমাকে নেই। ওই কিল ঘুষির লোক আমরা না, আমরা ডাল লোক। ওই ডাল আমার কাছে থাকলে তখন ময়দানে টেকে কখন ফেলে দিনে তোমার মেরেছে ওই তো রাগ আছেই। আবার তার মধ্যে আমারও কিন্তু গায়ে লেগে 2 সাইড দিয়ে মাথা কিন্তু খুব গরম, খুব আগুন। ওই লোকের সাথে কি নাকি তোমার ঝামেলা, তাও কিন্তু ভেদ ভেঙে খুলে কও। আরে শোনেক রে, ওটা বিয়াদব লোক। ওই যখন আমি বিয়ে করলাম তার পরই আমাদের গোসলখানায় ভুলুক মারতো আর যাত্রার শাড়ির আঁচল ধরে টাইনতো। আমি ওই সময় হ্যাংলা ট্যাংলা ছিলাম, ওর কতি গিলাম বলে তারপরে আমার পুঙায় কোপ মারিল। ওই সব রাগই আমার মনে পুষা তারপরেও কিন্তু জেলেও গিয়েছিল। ওই জেলের তেও মনে হয় কাল পরশুর মধ্যে বেরিয়েছে। ওই দেখা সাক্ষাৎ হঠাৎ আমার উপরে সে খেপে গেছে। তবে চাচা আপনি যাই কর না কেন, আপনারও কিন্তু শরীরে ভালো তাকত আছে, বুড়ো হয়ে আসে। যেভাবে হাত চালাচ্ছিলেন আমি তো ভাই বেড়াচ্ছিলাম, বাল চাল লাগবে আমাদের কোনো গায়ে গুতে লেগে যায়, একদম বিপদ হয়ে যায় না একটা। ফোনরে দোস্ত পাইছো, এনে কোনো পাশা করার টাইম নেই, তোকার ঠাপাতে লোক লাগে না। আমি একাই এনাফ, মানে যথেষ্ট। তুই আব্বার গা হাত পা টিপে মালিশ কর, দিনে দিনে বেতা লাগে তুই 70 ঘুষে দে, আমি ওকে 2টো কোপ দেবো, সেফ চলে আসবো কিছুক্ষণের ভিতরে।